তৃণমূলের লুটের টাকা পুলিশ এনে পৌঁছে দেয় বলে পুলিশের মাইনে না বাড়লে ওখান থেকে ভাগ পেয়ে যায়। পুলিশকে আবার ব্যবহার করছে কুণাল ঘোষের স্টাইলে, আর যাতে না কোনো কথা সঞ্জয় রাই বলে ফেলতে পারে। সব দলের একটা করে নীতি থাকে, এই দলের কোনো নীতি নেই, একটাই নীতি, দুর্নীতি। দাদা, প্রিজন ভ্যান থেকে সঞ্জয় রায়ের একের পর এক বিস্ফোরকমূলক মন্তব্য তো আমরা শুনেছি। আজকে যখন কোর্টে তাকে পেশ করা হচ্ছিল সেই সময় যাতে তিনি প্রিজন ভ্যান থেকে কোনো বিস্ফোরকমূলক মন্তব্য করেন এবং আমরা যাতে সেটা শুনতে না পারি, পুলিশ রীতিমতন পাটাতনে উঠে গাড়ি বাজাচ্ছিলেন সেই জন্য, যাতে মিডিয়া অবধি তার কথা এসে না পৌঁছায়। তাহলে কি পুলিশ প্রশাসন ভয় পেয়েছে? আমার মনে হয় যে আমার রাজ্যে যে পুলিশ সিস্টেম ফেল করে গেছে, আমার রাজ্যে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পুলিশ যে ভোট, চাল, ডাল, চাকরি বাকরি সমস্ত কিছু লুট করা ক্রিমিনালদেরকে স্যালুট ঠোকে, এবং যাদের চুরি হয়ে যায়, সেটা ভোট বলুন, চাকরি বাকরি বলুন, চাল ডাল বলুন, আবাসের বাড়ি বলুন, তিনি হিন্দু হোক আর মুসলমান হোক বা অন্য যে কোনো ধর্মেরই হোক না কেন, সেই মানুষ যখন কান্নাকাটি করে, সে যখন চোরেদের বিরুদ্ধে অভিযোগ জানায়, তখন পুলিশ যে মুখ ফিরিয়ে নেয়, এ নতুন ঘটনা নয়। শুধু তাই নয়, আমাদের রাজ্যে শাসক দল এবং তাদের পোষা ক্রিমিনালেরা যখন পশ্চিমবঙ্গের সর্বনাশটা করে, তখন যে মিডিয়া এই খবরগুলো দেখিয়ে দেয়, সেই মিডিয়াকে এবং সেই মিডিয়ার সাংবাদিকদের নামে মিথ্যে কেস করে এই পুলিশ, এবং সেই সাংবাদিকদের জেলেও খাটানো হয়। শুধুমাত্র বিরোধী রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির নেতাকর্মীরা নয়, একের পর এক সাধারণ মানুষ যারা কোনো রাজনৈতিক দলের কর্মী নয়, তারা যখনই কোনো সত্য কথা তার পাড়াতে হোক, সোশ্যাল মিডিয়ায় হোক বা কোনো অফিস আদালতে হোক আলোচনা করে, তাদের পরিবারেরও এই রাজ্যে বেঁচে থাকা মুশকিল করে দেয় এই শাসক দল। ব্যবহার করে কে? এই শাসক দলের পক্ষে থাকা ক্রিমিনাল এবং পুলিশ। দুর্ভাগ্যজনক, পুলিশের চাকরি হয় সাধারণ জনগণের টাকায়, তার মাইনে হয়, তার যে চাকরির নিয়োগ হয় মানুষকে বাঁচাবার জন্য, মানুষের অধিকার বাঁচাবার জন্য। দেখুন, 2021 সালে নির্বাচনের পর ভারতীয় জনতা পার্টির প্রায় আহ আজ অব্দি 200-250 কর্মীকে খুন করা হয়, এবং আরজি করের বোনটার মতোই পুলিশ ওই একই ধারায় মামলা দেওয়ার চেষ্টা করেছিল, যেমন এই বোনটাকে নিয়ে আত্মহত্যা ইত্যাদি প্রভৃতি। ঠিক তেমনই কিন্তু আমাদের নিহত কর্মীদের এগেনস্টে পুলিশ মামলা দিয়েছিল অধিকাংশ ক্ষেত্রেই অস্বাভাবিক মৃত্যু, আত্মহত্যা, অর্থাৎ খুনটাকে পাল্টে দেওয়া। কে করেছেন, কার নির্দেশে করেছেন, সবাই জানে। আমাদের এখানে জাস্টিস চাই বলা মায়েরা, বোনেরা, যারা তৃণমূলের নাম অব্দি করেনি, যারা উই ওয়ান্ট জাস্টিস বলেছে, জাস্টিস ফর আরজি কর বলেছে, সেই মায়েদের, বোনেদের, দিদিদের, বাবাদের, কাকা, জেঠু, কাকু, বৃদ্ধ, বৃদ্ধা সবাইকে আক্রমণ করেছে পুলিশ এবং তৃণমূলের নেতা কর্মীরা। মেয়েদের মারধর করেছে, মোবাইল কেড়ে নিয়েছে, মাতাল বলা হয়েছে, গান গাইলে, স্লোগান দিলে তাদের নামে পুলিশ খুনের ধারায় মামলা দিয়েছে। এহেন পুলিশ পশ্চিমবঙ্গে রয়েছে, যে তার মাইনে বাড়ায় না, তার হয়ে এত দালালি ওকালতি কেন? মানুষ তো তার মানে ঠিক কথাই বলে যে তৃণমূলের লুটের টাকা পুলিশ এনে পৌঁছে দেয় বলে পুলিশের মাইনে না বাড়লে ওখান থেকে ভাগ পেয়ে যায়। আর এই যে অনেকেই বলছেন না বিচারহীন এতদিন, মিথ্যে কথা। এটা বিচার চলছে কনস্ট্যান্ট, এটা বিচারেরই প্রসেস। আমাদের বাড়ি থেকে একটা মগ গামছা হারিয়ে গেলে প্রত্যেকটা মানুষ যারা আমাদের কথা শুনছেন, তারা আপনার আমার থেকে অনেক পণ্ডিত, অনেক কিছু জানেন, আমার থেকেও অনেক বোঝেন ওখানে যারা রয়েছে। তারাও জানেন যে একটা গামছা হারিয়ে গেলে, হাওয়াই চুরি হলে, কি বাড়ি থেকে একটা ফ্রিজ বা টিভি চুরি হয়ে গেলে সেই মামলাই চলে হচ্ছে 5-6 বছর। কিন্তু যেহেতু এটা খুব সেন্সিটিভ একটা ঘটনা, সরকারি পেরিফেরির মধ্যে স্বাস্থ্য বিভাগ, যার মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পুলিশ বিভাগ, যে পুলিশ তথ্য যাচাই করবার নাম করে তথ্য লোপাট করেছে, এইটা বেরিয়ে এসেছে। পুলিশ কমিশনার প্রাক্তন, তিনি এমনি এমনি পদত্যাগ করেননি। এই সবের মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি কিনা পুলিশ মন্ত্রী। তো সবাই জানে পুলিশের কাজই হচ্ছে আর যাতে না সত্যি মানুষের কাছে বেরিয়ে আসতে পারে, তাই ভ্যান চাপড়ে, আওয়াজ করে, ঠিক কুণাল ঘোষকে যেভাবে, কুণাল ঘোষের কথাগুলো, যে সারদার আসল কেলেঙ্কারির নায়িকা মমতা বন্দ্যোপাধ্যায়, সারদার চুরির টাকাতেই এই তৃণমূলের সরকার তৈরি হয়েছে, এই কুণাল ঘোষ বলতেন। সাধারণ মানুষ নয়। যে কুণাল ঘোষকে ইডি বা সিবিআই গ্রেপ্তার করেনি,
মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী তার নিজের পুলিশকে দিয়ে গ্রেপ্তার করিয়েছেন, সেই দায়িত্বে ছিলেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব ঘনিষ্ঠ, যার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বাঁচানোর জন্য ধর্ণা দিয়েছিলেন, সেই আইপিএস রাজীব কুমার। তিনি গ্রেপ্তার করেছিলেন এবং সিবিআই এর হাতে তুলে দিয়ে বলেছিলেন, এই নিন সারদা কেসে এই লোকটাকে জেলে রাখুন, এর কাছে বিভিন্ন প্রমাণ আছে। তো ফলত সেই অনুযায়ী তদন্ত চলেছে এবং কুণাল ঘোষ, যিনি একজন সাংবাদিক ছিলেন, যিনি এখন সকালবেলা গুড মর্নিং বলেও সারা রাজ্যের মানুষ ঝাঁপিয়ে পড়ে গালাগাল দেয়। বউয়ের সঙ্গে স্বামীর গন্ডগোল, কুণাল ঘোষকে গালাগাল। বয়ফ্রেন্ডের সঙ্গে গার্লফ্রেন্ডের গন্ডগোল, কুণাল ঘোষকে গালাগাল। হোটেলে খেতে গেছেন, তরকারিতে নুন হয়নি কেন, বেয়ারাকে গালাগাল দেওয়ার জায়গায়, যিনি রান্না তার জায়গায় কুণাল ঘোষকে গালাগাল। এবং উনি অত্যন্ত ইন্টেলিজেন্ট মানুষ, সকাল থেকে উঠে এমন কথা বলেন গালাগাল খেয়ে খেয়ে যে আপনাকে এমনিতেই গালাগাল দিতে হবে। তো এই জায়গায় কে এনেছে কুণাল ঘোষকে? মমতা বন্দ্যোপাধ্যায়। লোকে বলে, তৃণমূল বলে, ওনাকে রোজ প্ল্যান করে যে কোনো ভাবে হোক না কেন তৃণমূল পার্টিটা উঠে যাক আর মমতা বন্দ্যোপাধ্যায় জেলে যাক। তো জানি না ঈশ্বর কবে ওনার এই দাবির ওপরে, আমিও জেল কেটেছি, মমতা বন্দ্যোপাধ্যায় খাটবে, এই বিষয়তে কতটা সফল হয় জানি না। সমস্ত ঘটনা পুলিশ যা যা করছে তৃণমূলের পাশে, পুলিশ এবং ক্রিমিনাল ছাড়া খুব অস্থির মানসিকতার আর কিছু মানুষ, যারা এখনো সূর্যকে দেখে চাঁদ বলে ভাবতে ভালো লাগে যাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, তারা ছাড়া এই দলটার পাশে কোনো বিবেকযুক্ত মানুষ থাকতে পারেন না। দরকার নেই তাকে বিজেপি বা অন্যান্য রাজনৈতিক দলে জয়েন করার, তিনি ওই দলে থাকতে পারেন না। আমরা দেখেছি একের পর এক লোক দল ছাড়ছে। এই ঘটনায় কি তৃণমূলে যারা সুস্থ ভোটার তারা কি খুশি? নয় তো। তো তাই যাই হোক না কেন, পুলিশকে আবার ব্যবহার করেছে কুণাল ঘোষের স্টাইলে, আর যাতে না কোনো কথা সঞ্জয় রায় বলে ফেলতে পারে। এখন সঞ্জয় রায় যে সত্যি কথা বলছে এমনটা ভাবার কোনো কারণ নেই। সঞ্জয় রায়ও এই পুরো ক্রাইমের একটা পার্ট। সে এখন দেখছে যে আমি একা ফেসে যাচ্ছি, বাকিগুলো পালিয়ে যাচ্ছে, তাই এক এক করে হয়তো সে মুখ খুলছে। হয়তো সঞ্জয়ের কথা পুরোটা উড়িয়ে দেওয়ার নয়, কিন্তু সঞ্জয়ের পুরো কথা বিশ্বাস করবার মতো নয়। আমি ফাঁসছি কেন, বাকি বাকি যে যে কাণ্ড ঘটলো তারা ফেসে গেল। এখন কারা এই কাণ্ডের সঙ্গে জড়িয়ে, জুনিয়র ডাক্তারদের অনেকেই জানেন, জানি না বলছেন না কেন তারা। এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি, তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির তিনি অভিষেক ব্যানার্জিকে পুলিশ মন্ত্রী করার জন্য দাবি করছেন এবং উপমুখ্যমন্ত্রী করার জন্যও দাবি করেছেন। তাহলে কি কোথাও না কোথাও কি পুলিশ মন্ত্রীর ওপর থেকে তার আস্থা উঠে গেছে? দেখুন, কদিন আগে কসবাতে তৃণমূলের কাউন্সিলর নিজেদের মধ্যে অশান্তির জেরেই বুকে গুলি, একদম বুকে ঠেকেই মারা যাচ্ছিল সুশান্ত বাবু। এখন তৃণমূল তাদের নিজেদের একে অপরকে, মানুষের সম্পদ লুট করতে করতে ওদের এমন একটা অসুবিধা হয়ে গেছে, ওদের হাত চুলকোয়, তাই নিজেদের কি মারে, নিজেদের কি খুন করে। কারণ মানুষ তো এমনিই মৃত হয়ে রয়েছে পশ্চিমবঙ্গের, অর্থনৈতিক ভাবে, সামাজিক ভাবে, কিন্তু হ্যাবিট তো রয়েছে চুরি করা, খুন করা। বাড়ির লোককে তারা এটা করতে পারবে না, তাই টাকা পয়সা ইত্যাদি প্রভৃতি নিয়ে 26-এ বিদায় নেবার আগে তারা নিজেদের মধ্যে বিষয়টা সেরে নিচ্ছে। টাকা পয়সার বকরা নিয়ে লড়াই চলছে তৃণমূলের মধ্যে। এই অশান্তি তো নতুন কোনো কিছু নয়। তৃণমূলের কোনো একজন নেতা দুর্নীতির দায়ে জেলে গেলে অন্য নেতা ভাবে আরো 2 বছর জেলে আটকে থাক, ওই দপ্তরের মন্ত্রী আমি হব, ওই এলাকা থেকে আমি আমার ছেলেদের দিয়ে মাল তুলবো, পয়সা তুলবো। এটা তো তৃণমূল দলের খুব অনেস্ট, মানে খুব সততার নিয়ম। ওদের সততা হচ্ছে ওরা অনেস্টি নিয়ে চুরি করবে, মানুষকে মারতে মারতে নিজেদের মারবে। তো এর বাইরে তো আর কোনো আলোচনা হতেই পারে না। আমাদের তো অবাক হওয়ার কিছু নেই। তো এই কদিন আগেই বেলডাঙ্গাতে, মুর্শিদাবাদে যে ঘটনাটা হলো 2-3 দিন আগে, সেই অশান্তি তাহলে কি জন্য ছড়ালো, কে দায়ী? মমতা বন্দ্যোপাধ্যায় এই হুমায়ুন কবিরদের প্রশ্রয় দিয়ে দিয়ে এই ঘটনাটা ঘটাচ্ছেন। আচ্ছা দাদা, বলছি পুলিশের ব্যর্থতা তো আমরা বারবার দেখতে পাচ্ছি। না, পুলিশ ব্যর্থ তো নয়, পুলিশ ব্যর্থ নয়। পুলিশের মালকিন বা মালিক যিনি হবেন, পুলিশ সেই চরিত্রই দেখাবে। পুলিশ আপনার আমার বাড়ির মতোই, তাদেরও বউ বাচ্চা আছে, তারা এই অপরাধগুলো করে ভালো থাকে না। তারা ওই হাঁসখালির মেয়েটাকে মেরে দিয়ে ডেথ সার্টিফিকেট ছাড়া, তৃণমূলের নেতা যে ছিলেন, ছেলে যে মেয়েটাকে মারলো 15-16 বছরে, তারপর আগুনে জ্বালিয়ে পুড়িয়ে দিল ডেথ সার্টিফিকেট ছাড়া, সেটাকে নিয়ে মুখ্যমন্ত্রী হাসাহাসি করা মন্তব্য করতে পারেন। প্রেগনেন্ট টেগনেন্ট ছিল, লাভ অ্যাফেয়ার ট্যাফেয়ার ছিল, উনি অপমান করেছেন সেদিন। সেদিন যদি মানুষ রাস্তায় নামতো তাহলে বোধহয় আর জিকর ঘটতো না। ক্রিমিনাল তো দেখে নিয়েছে যে আমাদের রাজ্যের ক্রিমিনালদের আড়াল করতেই পুলিশের চাকরি। তাই আমরা ক্রাইম করব। তাই একের পর এক প্রায় 20টার মতো ঘটনা ঘটে গেছে আর জি করের ঘটনা পর, যেখানে বাড়ির মেয়ে, বউ, বাচ্চাদের
শেষ করে দেওয়া হয়েছে, কোথাও মেরে ফেলা হয়েছে, কোথাও মানিকজোল লুটে নেওয়া হয়েছে। কারণটা কি? ক্রিমিনালরা তো জানে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি চাল ডাল চোর প্রাণ চোর বিভিন্ন মানুষ যারা মানুষকে মারে তাদেরকে বীর বলেন, ভালো ছেলে বলেন। পশ্চিমবঙ্গে ভালো কাজ করলে কাউকে তো আমাদের মুখ্যমন্ত্রী ভালো ছেলে বলেন না, বাঘের বাচ্চা বলেন না, বীর বলেন না। মানুষ তো শিরদাঁড়া বিক্রি করে দেয়নি। তার একটুখানি চোখ খুললেই পরিষ্কার পশ্চিমবঙ্গে বদল আসবে। ভারতীয় জনতা পার্টিকে প্রায় ৩৯% ভোট দিয়ে বসে রয়েছে পশ্চিমবঙ্গের জনগণ। এটা মাথায় রাখবেন, অন্য কোনো দল নয়। এত লুটের পরেও, পুলিশকে দিয়ে ভোট লুট করবার পরেও, সেন্ট্রাল বাহিনী আমাদের এখানে এলেও, কেন্দ্রীয় বাহিনী এলেও কোথায় কোন গন্ডগোলে পৌঁছতে হবে সেটা পুলিশের গাড়ি করেই পৌঁছতে হয়। আর সেই গাড়ি চালায় তৃণমূলের ড্রাইভার। তাই যখন ভোটটা লুট হয়, এই গাড়ি তারা যেখান দিল্লি থেকে নিয়ে আসে না। অশান্তি তখন মেটানো হয়ে গেছে। আমাদের যে রাজ্যে ভোট হয়, কেন্দ্রীয় নির্বাচন কমিশন একটা ৩০-৪০ জনের একটা অফিস। যে রাজ্যে নির্বাচন হয় তারা সেই রাজ্যেরই প্রশাসনকে বলে আমরা ভোট করাবো, ভোটের কর্মীর জন্য সরকারি অফিসার দিন আর পুলিশ দিন। আর মমতা বন্দ্যোপাধ্যায় তাদের শিখিয়ে দিয়ে পাঠায় তোমরা এইটা এইটা করবে, পুলিশ হও আর সরকারি অফিসার হও, তোমাদের কাউকে আমি দিয়ে দিই না। কিন্তু যদি পরিষ্কার আমাদের ছাপ্পা ভোট দিতে না দাও, যদি মুখ না বন্ধ করো, যদি কাউন্টিং এ না চুরি করো, তাহলে তোমাদের ট্রান্সফার হয়ে যাবে, খাতায় লাল কালি পড়ে যাবে। দেখুন, চোর আগে জন্মেছে, তারপর তো পুলিশের চাকরি হয়েছে, তাই না? তাই নতুন পদ্ধতিও বেরিয়ে গেছে, এটাকে আটকানো হবে কি করে। আর মানুষও প্রস্তুত রয়েছে এই চোরকে না সরালে। তৃণমূলও চাইছে যে আর নয়, অনেক পাপ করেছে যারা তৃণমূলের ভোটার, তারাও চাইছে সরিয়ে দিতে। বাকিটা সময়ের অপেক্ষা। সব দলের একটা করে নীতি থাকে, এই দলের কোনো নীতি নেই, একটাই নীতি, দুর্নীতি। তৃণমূল দলে যখন অন্য নেতারা অসভ্যতামি করছে, অন্যায় করছে, কাউকে দেখেছেন প্রতিবাদ করতে? কাউকে দেখবেন না। কারণ কেউ সুটকেস থেকে চুরি করে, কেউ আলমারি থেকে চুরি করে। সুটকেস চুরি করা চোর চোরে গিয়ে অন্য মন্ত্রী আসবে যে আলমারি খুলে চুরি করে। চোর চোরই থাকে, তাদের আর স্বভাব পরিবর্তন করা যাবে না। পশ্চিমবঙ্গের মানুষ হাড়ে হাড়ে বুঝে গেছেন। এত অ্যারেস্টের পরেও যারা কলার উঁচু করে ইন্টারভিউ দেয়, বেশ করেছি কি করব, অর্থাৎ তারা বাড়ি থেকে বেরোবার সময় মান ইজ্জত লজ্জা ঘেন্না তাকে তুলে রেখে দিয়ে তারপর তৃণমূল করতে বেরোয়।